যদি মাছ তোরার বাইতে দিনু মাই মরি যাও কি মারি বেলা হ্যাঁ আপন মা আই নছিলাম ঘরত আই থাকি জারকানত এটা কি নই ইনাটা আই নছিলাম আরো বরবু কইতে সমস্যে গড় গান তার হ্যাঁ তেরা দুনু ভাই বান্ধি বর্গ মাঝে বই ওই জন্য আজ এরা হচ্ছে না গড়িয়েন আর দেখলাম বলি এ গড়লই আই যারা অতিরিক্তভাবে খবর দেয় ইবে ইবে যে বরবই গড় বাঁধি ইয়া যে হরুর মা মানে মারি ফেলে ফেলে জড়িত আছে এ বিষয়ে অনেকে হন এই বিষয়ে তো হয়তো 100% মাঝে আই ঈদ বই আসলে মার বলবো ওই যে বাবা তুমি বাস হ ওই যায় গোসল করে দিব বই ইবে মাঝে বই ইউজ আই গে তারা সৌদিজি মাইয়ের বাড়িতুন মাইয়ে বরবর বাড়ি তিচারা দাস উড়ি কুরুল ওই সাইনে কুরুল না মাইনে কুরুল বলে ইন লই আর বই আছেন অল্প কিছুদিন আগে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে নাই কিসের জন্য এরা উজান হলো দিয়েই তো এই ঘটনা মেরে ফেললো ভাইকে আর আল্লাহর নবী বলেন 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে কয় বিঘত 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে তার গলার মধ্যে হাসরের মাঠে 7 পৃথিবী সমান জমিনকে আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে শাস্তি দিবে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বুঝাতে চাইছিলাম কি আল্লাহ বলেন যদি মুমিনের মিলেমিশে কি করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বলেন এদের ভিতরে 3 নাম্বার আমি আল্লাহ এবার বলেন কতক্ষণ পর্যন্ত আমি সেখানে থাকি আল্লাহ এই দুইজনের মাঝখানে কতক্ষণ থাকে আল্লাহ নিজেই কোরআনে বলেন আমি ততক্ষণ পর্যন্ত তাদের মাঝে তৃতীয় পক্ষ থাকি যতক্ষণ পর্যন্ত তারা কি করে না একের হক আরেকজনে বক্ষণ করে না অন্যায় করে না জুলুম করে না লুকিয়ে ফেলে না এ নাই ধরেন আমি নাই আমার ব্যবসায়ী আরেকজন পার্টনার যিনি আছে উনি কিছু টাকা কি পকেটে নিয়ে নিল বা অন্য জায়গায় কি করে দিল চালান করে দিল বা ট্রান্সফার করে দিল আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তাদের দুইজনের মধ্যখান থেকে আমি আল্লাহ ছুটে যাই যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমি আল্লাহ তাদের এই ব্যবসার মধ্যে বরকত দান করতে থাকি আর যখন তারা অন্যায় করা শুরু করে দেয় তখন আমি আল্লাহ তাদের মাঝে আর থাকি না তাহলে আল্লাহ মুমিনদেরকে বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে করেছি হারাম সুদকে কি করেছেন আর যারা বলেন কি হারাম করে দিবেন কে যারা মুমিন মুত্তাকি ইমানদার পরহেজগার তারা সুদ খেতে পারে আর যারা বলেন না পারে কারণ হারাম তারা বক্ষণ করবে না এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের একখানা আমি হাদিস আপনাদের সম্মুখে পড়লাম আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি কোন ইমানদার মানুষ যদি অন্য একজন ইমানদারের 1 বিঘত জায়গা মেরে দেয় কয় বিঘত কথা বলে না কয় বিঘত 1 বিঘত জায়গা অন্যায়ভাবে কি করে দখল করে কয় বিঘত 1 বিঘত আল্লাহর নবী বলেন কোন মুমিন যদি কোন মুমিনের 1 বিঘত জায়গা কি করলো অন্যায়ভাবে নিয়ে নিল মুমিন না যেই হোক মুমিন হোক মুসলমান মুত্তাকি যেই হোক অন্যায়ভাবে বিধর্মীর হোক আমি মুমিন বিধর্মীটা মেরে দিলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে কোন মাঠে কিয়ামতের মাঠে হাসরের মাঠে ওই ব্যক্তির গলার মধ্যে 7 পৃথিবী সমান কয় পৃথিবী আর যারা বলেন কয় পৃথিবী আল্লাহর নবী বলেন কোন মুমিন যদি কোন মানুষ যদি কোন মানুষের 1 বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করে ভোগ করে নেয় সহযোগিতা করে আল্লাহর নবী বলেন 7 পৃথিবী সমান জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে কোথায় হাসরের মাঠে আর যারা বলেন না নাউজুবিল্লাহ কয় পৃথিবী 7 পৃথিবী কতটুকুনের জন্য 1 বিঘত
আপনারা ডেকে কি বলেন? বিগত বলেন না? হাদিসের ভাষায় বিগত আসছে। যদি কেউ কি করে, এক বিগত জায়গা অন্যায়ভাবে ভক্ষণ করে, ওই ব্যক্তিকে হাসরের মাঠে কি করবে? 7টা পৃথিবীর সমান এই জায়গা তার গলার মধ্যে বেড়ি হিসাবে বেঁধে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবেন আপনি, হুজুর এ তো ছোট, আমরা কতটুকু, আর আমাদের না কি বলবো, মানে 2-3 ওরা মাটি দিলে আমরা আর পারবো? হ্যাঁ, এটা মনে করি না। আপনি এখানে যেমন সেখানেও তেমন না। আপনার শরীর কতটুকু হবে জানেন? আপনার শরীর হবে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যতটুকু জায়গা, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যতটুকু জায়গা, আপনার বসার জন্য ততটুকু জায়গা লাগবে। কতটুকু? মক্কা থেকে মদিনায় 500 মাইলের মতো, এতটুকু জায়গা আপনি বসার জন্য জায়গা লাগবে। আপনি তো এখন এক বিগতে বসে যেতে পারেন, তখন সেরকম হবে না। মক্কা থেকে মদিনা শরীফ পর্যন্ত যতটুকু জায়গা ততটুকু বসার জন্য আপনার লাগবে। এবার আপনি চিন্তা করেন আপনি কত বড় হবেন। একটা দাঁত আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় পরিমাণ। কয় পাহাড়? কোন পাহাড়? উহুদ পাহাড় পরিমাণ আপনার একটা দাঁত হবে। কেন? আল্লাহর নবী বলেন সে জাহান্নামের শাস্তি ভালো করে কষ্ট পাওয়ার জন্য ভোগ করতে পারে মতো আল্লাহ তার শরীর বাড়াই দিবে। নাউজুবিল্লাহ বলেন। কয় বিঘত? কথা বলো না, কয় বিঘত? এই তো আমাদের অল্প কিছুদিন আগে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে নাই? কিসের জন্য? এর আউজান হলো দিয়েই তো এই ঘটনা। মেরে ফেললো ভাইকে, আর আল্লাহর নবী বলেন 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে, তার গলার মধ্যে হাসরের মাঠে 7 পৃথিবী সমান জমিনকে আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে বুঝাতে চাইছিলাম, আপনি কষ্ট ভোগ করার জন্য আল্লাহ আপনাকে এত বড় করে দিবে। আল্লাহর নবী বলেন তার চামড়ার ভিতরে উট হাঁটা চলা করতে পারবে। কিসের ভিতরে? চামড়ার ভিতরে। এবার আপনি যদি জাহান্নামী হন কি অবস্থা হবে? আমি যদি জাহান্নামী হই কি অবস্থা হবে? আমাদের তো সেই চিন্তা নাই। যেভাবে পারি সুদে হোক, ঘুষে হোক, মেরে হোক, জুলুম করে হোক, শুধু টাকার দরকার। কিসের দরকার? আমাদের তো এখন দুনিয়া ছাড়া কিছু বুঝি না। যেখানে আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া উসসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? আর আমরা এই দুনিয়াকে বানাই ফেলছি বালাখানা, জান্নাত বানাই ফেলছি, ঠিক কিনা বলেন? আর যারা মুমিন তাদের সব সময় চিন্তা থাকে কিসের? মরণের। কিসের? কখন চলে আসে আল্লাহর ডাক, কেউ থাকতে পারবে না। আপনি এটা চিন্তা করেন না, আপনার ঘর যেটা ওটাতে আপনার দাদাও ছিল, আপনার বাবাও ছিল, আপনি আছেন, এখন আপনার পালা। কেউ থাকতে পারছে? কেউ পারে নাই, আপনিও পারবেন না। হাজার চেষ্টা করলেও আপনি থাকতে পারবেন? ওই কবরে যেতে হলে আপনাকে দুনিয়া থেকে আমল করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে। তাহলে আপনার কবরের মধ্যে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি পেয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এরপরে আসেন আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে, এখানে আমাদের অনেক ব্যবসায়ীরা আছে না, সবাই মনোযোগ। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে 7 ধরনের ব্যক্তি ঘৃণিত। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? 7 ধরনের ব্যক্তি কি ঘৃণিত। আপনারা আবার একটা কথা আপনাদেরকে বলে রাখি বাজি, সেটা হলো আপনারা কিন্তু, আমি হাদিস থেকে বলতেছি, যদি আপনাদের কোনো সমস্যা হয়, হুজুর মনে হয় নিজ থেকে বলতেছে, এরকম যদি কোনো ধারণা হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম করে বলতেছি, আমি হাদিস এবং কোরআনের বাইরে কথা বলতেছি না। আপনার সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবেন। কথা কি বুঝাইতে পারলাম নি? সরাসরি আমার কাছে আসবেন। আপনি অন্যকে বুঝালে তো আপনার গুনাহ হচ্ছে, আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়ে যাচ্ছে। গীবত, আপনি আমার পিছনে কথা বলে কি হবে? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা,
গীবত তো মার সাথে জেনা করার শানি, নাউজুবিল্লাহ বলেন। আবার রাসূল বলেন গীবত তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আমার বিষয় কাকে বলতে হবে? আমাকে বলতে হবে। তাহলে আমি বুঝাতে চাই কোরআন হাদিসে যেটা আছে ওটা আপনাদেরকে আমি বলবো। বলার দরকার আছে তো? আমাদের সর্দার এখনো কোনোদিন আমাকে বলে না হুজুর এটা বলিয়েন না বা ওটা করিয়েন না। এই এলাকার মানুষগুলা যথেষ্ট পরিমাণ হুজুর প্রেমিক, আলেম প্রেমিক নাকি? জি, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্দার সমাজের মাথা, ঠিক না বলেন? তাহলে উনি বলছে হুজুর কোরআন হাদিসে যেটা আছে সেটা বলেন, আর চিন্তা আছে? আর আপনাদের সমস্যা লাগলে আমার কাছে আসবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, পিছনে কথা বলার কোনো দরকার নাই। আমি আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতির সমান নাকি? আপনি আমাকে জিজ্ঞাসা করলে সমস্যা কি? এখানে মারামারির কিছু আছে? কাটাকাটির কিছু আছে? দরকার নাই। আসেন এবার রসুল কি বলেন। আল্লাহর রসুল বলেন 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে। কে? কথা বলে না কে? আল্লাহর কথা বলতেও কি আপনাদের ভয় লাগে? বলেন তো কে ঘৃণা করে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ ঘৃণা করে। 1 নম্বরে আল্লাহ বলেন যেই ব্যবসায়ী মিথ্যা বলে আল্লাহর নামে কসম করে। কার নামে? হঠাৎ বলে না ওয়াল্লাহ ওয়াল্লাহ আর এত টিয়া কিনে বুঝছে ওয়া, তুই এত টিয়া দিলে তার লস হইল। যদি বলে 1500 টিয়া আর কিনে বুঝছে ওরা 1200 টিয়া বেশি ফেলাই। এটা কি সত্য হলো না মিথ্যা? এ আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর নামে কি করে? ওয়াদা করে, শপথ করে, মাল বিক্রি করে। মাল কি করে? বিক্রি করে। আল্লাহর কাছে ওই ব্যক্তি ঘৃণিত। এবার 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ফকির আছে না? কথা বলে না, ফকির নাই? আমাদের এলাকায় ফকির মিসকিন আসে না ঘরের দরজায়? আল্লাহর নবী বলেন কিছু ফকির আছে অহংকারী, 10 টাকা দিছে নিতে চায় না। এখন এভেলেবেল এটা আছে না নাই? শহর অঞ্চলে আপনি যখন যাবেন 5 টাকা 10 টাকার বেল নেই। কথা বলেন না, এগুলো নিবে না। হে বলবো আমার থেকে নেই, বলে কি না? দেখেন আল্লাহর নবী 1400-1500 বছর আগে আপনাকে আমাকে কিভাবে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই অহংকারী ফকিরকে আল্লাহ ঘৃণা করে। যারা কি করে? অহংকার করে ভিক্ষা চায়, 10 টাকা দিলে নেই না, 20 টাকা দিলে নেই না। আল্লাহ বলেন তারা, আল্লাহর নবী বলেন তারা কি? অহংকারী। তাদেরকে কে ঘৃণা করে? এরপরে আসেন আল্লাহর নবী বলেন বৃদ্ধ লোক, বয়স্ক লোক, কি লোক? বৃদ্ধ লোক, বয়স্ক লোক যারা জেনা করে। কি করে? আরো জোরে। জেনা করে। বৃদ্ধ লোক, বয়স্ক লোক যারা কি করে? জেনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই বৃদ্ধ লোককে ঘৃণা করে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ কি করে? ঘৃণা করে। কত নাম্বার গেল? এখন আপনি মনে করবেন মহিলার সাথে সহবাস করলে জেনা হবে না, সেটাও আছে। আপনি চোখে দেখতেছেন ভিডিও অন্যের মহিলাকে, কথা বলে না কেন? টিভিতে গিয়ে বসে থাকেন না দোকানে গিয়ে, কথা বলে না, ওটা চোখের জেনা। ওটা কি? সুন্দর কিছু দেখলে অন্তরে কুমন্ত্রণা আসে কিনা? এটা অন্তরের জেনা। হেঁটে হেঁটে যে গেছেন এটা দেখার জন্য, এটা পায়ের জেনা। কথা বলেন। এইভাবে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জেনা হচ্ছে। আল্লাহর নবী বলেন ওই সমস্ত বৃদ্ধ জেনাকারীকে আমার আল্লাহ কি করে না? পছন্দ করে না। কি করে না? পছন্দ করে না। আল্লাহ কি করে? ঘৃণা করে। এরপরে আসেন যারা সমাজের মধ্যে মাতবর, সর্দার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার আছে না নাই? যারা বিচার আচার করে আছে না নাই? আল্লাহর নবী বলেন যারা অন্যায়ভাবে বিচার করে, ন্যায় বিচারটা করে না, অন্যায়ভাবে আমার দোষ নাই তারপর আমাকে কি বানাই দিল? কথা বলে না, কি বানাই দিল? দোষী বানাই দিল। আমার কি নাই? দোষ নাই। আল্লাহর নবী বলেন ওই সমস্ত অত্যাচারী নেতাকে আমার আল্লাহ কি করে না? পছন্দ করে না, ঘৃণা করে। তাহলে কয় ধরনের হলো? আর যারা বলেন কয় ধরনের? এই 4 ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ, আমার রসুল কি করে না? পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। কেউ কষ্ট আনছেন মনে? যদি আপনি সুদ খান বদ্ধ করে দেন, যদি ঘুষ খান
বন্ধ করে দেন। টাকা রাখছেন 10,000, 10 মাস পরে হয়ে গেছে 13,000 টাকা, ওটাও সুদ। ওটাও কি? ব্যাংকে রাখছেন, বাড়তি টাকা আসছে, সেটা আপনি লেফটিনের কাজে খাটান। আপনার টাকার সাথে মিক্স করে আপনার টাকাগুলো নষ্ট করবেন না। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? এখানে আমাদের অনেক যুবক ভাইয়েরা নাই বা ঘরে টাকা দেয় 5,000 ইনকাম করে 20,000, তাদের টাকা কোথায়? কেউ বলে ধানের উপরে লাগাই দিচ্ছে, আছে না নাই? ধান মানে কিরকম? ধানের উপরে কিরকম লাগায়? 50,000 টাকা দিছি, 20 মন ধান দিবে, আবার 50,000 টাকাও দিয়ে দিবে, এটা সুদ। এটা কি? কথা বলেন, এটা কি? আপনি যদি বলেন 50,000 দিছি, 50 মন ধান, কয় মন? 50,000 টাকা দিতে হবে না, 50 মন ধান দিলে হবে। ওই সময় যত দাম হয়, এটা ব্যবসা। এটা কি? ব্যবসা। আবার অনেকে দোকান রেন নাই কিনা, 50,000 টাকা দিছে, 3 বছর ভাড়াও নিবে, ওই 50,000 টাকাও নিবে, ওটাও সুদ। ওটাও কি? আপনি 50,000 টাকা দিছেন, 5 বছর ভাড়া নিলেন, ওই টাকা নেওয়ার দরকার নাই। মেরামত করার যত কি লাগে, যাবতীয় জিনিস যদি খারাপ হয়ে যায়, দোকানের টিন খারাপ হয়ে গেছে, ওটা আপনি কি করে দিতে হবে? মেরামত করে দিব, কারণ এটা আপনার কিনা জিনিস হয়ে গেছে। কতদিন পর্যন্ত? 5 বছর। কতদিন? 5 বছর। ওই আমরা নগদ বলি না, কথা বলে না, নগদ বলি না। একটা পুকুর নিচে 3,000 টাকা দিয়ে 1 বছরের জন্য, লাভ হোক লস হোক সে বুঝবে, 3,000 টাকা মালিকে পেয়ে গেছে। এটা ব্যবসা। এটা কি? ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার পরে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। সুদের বিষয় এত মারাত্মক, আল্লাহর নবী বলেন সুদ দেনেওয়ালা, সুদ নেনেওয়ালা এবং সুদের সাক্ষী দেনেওয়ালা, নেনেওয়ালা দেনেওয়ালা, সাক্ষী দেনেওয়ালা, উভয়জন একে অপরাধী। তিনজন কি? একে অপরাধী। অনেকে সুদের লেখালেখার জন্য চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে যায় কিনা? উনি তো কিছু খাওয়ার জন্য লিখে দেয়, উনিও সুদী, উনিও ওনার মতো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে বুঝাতে চাইছিলাম, হালাল টাকা, আপনি হালাল খাওয়া ছাড়া ইবাদত কবুল। আল্লাহর নবী বলেন 10 দিরহাম দিয়ে যদি কেউ একটা জামা ক্রয় করে, কয় দিরহাম? মানে 10 টাকা ধরেন, কয় টাকা? 10 টাকা দিয়ে যদি কেউ একটা জামা কিনে, ওই 10 টাকার ভিতরে যদি 1 টাকা হারামের টাকা থাকে, কয় টাকা? 1 টাকা কিসের টাকা থাকে? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আর জোরে বলেন, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। তাহলে পরিপূর্ণ বিশুদ্ধভাবে আপনি সমস্ত পাপ কাজ থেকে বিরত থেকে যদি আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়াও সুন্দর করে দিবেন কে? আর জোরে বলেন না কে? হয়তো সাময়িক আপনি একটু কষ্ট পাবেন, কিছু সময় আপনার কি হবে? কষ্ট হবে। আমাদের ভিতরে অনেক হুজুরেরাও কিন্তু কিস্তির উপরে টাকা নেয়, নেয় কিনা? লোনের উপরে টাকা নেয়, আছে না নাই? এরা হুজুর না তো, এরা তো বেশ ধরছে। কি ধরছে? আমি কি বলবো আমার কথা, আমি ওই ব্যালেন্স চলে যায় না, মোবাইলে ব্যালেন্স চলে যাওয়ার পরে বলে না ইমার্জেন্সি ব্যালেন্স নেন। এই মসজিদে দাঁড়িয়ে বলতেছে আমি এখনো ইমার্জেন্সি ব্যালেন্স কিনি না, ইমার্জেন্সি ব্যালেন্স কিনি নাই। কেন দেয়? 12 টাকা। কিছুক্ষণ পরে আপনি যদি টাকা লোড করেন 14 টাকা নিয়ে যায়। এটাও সুদ। এটাও কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার, ওই যে বলেছে না কোরআন শরীফের মধ্যে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে এমন ভাবে প্রবেশ করো যেন তোমাকে বাহ্যিক কোনো হারামে বা বাহ্যিক কোনো সুদ ঘুষ সমস্ত মন্দ কাজ থেকে বিরত থেকে ঈমানের সাথে আকীদার সাথে সঠিকভাবে, তথা কোন আকীদা? আহলে সুন্নাত। আর যারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনাকে চলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনাকে চলতে হবে। সেটা হলো তথা সুন্নি জামাত। কোন জামাত?
সুন্নি জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার পরে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলে শেষ করি, সেটা হলো শাওয়াল মাস। এটা কোন মাস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে শাওয়াল মাসে যদি কোনো মানুষ 6টা রোজা রাখে, কয়টা? 6টা রোজা রাখে, ওই ব্যক্তি যেন পরিপূর্ণ 1টি বছর রোজা রাখলো। আরো যারা বলেন কয়টা রোজা? 1 মাসের ভিতরে 6টা লাগাতার রাখতে পারেন। আজকে একটা রাখলেন, একদিন পর আরেকটা রাখলেন, এইভাবে আপনি রাখতে পারেন। আল্লাহর নবী বলেন সে যেন 1 বছর রোজা রাখলো। কয়টা রোজাতে? 6টা রোজাতে। রোজাগুলো নফল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের সাদকায় আমাদেরকে 1টা বছর রোজা রাখার সমান সওয়াব দিয়ে দিবেন। রাখার দরকার আছে তো ইনশাআল্লাহ। এটা মা বোনেরা বেশি রাখে, আমরাও রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার পর আমল করার তৌফিক দান